তো ফ্রেন্ডস আমাদের ক্যাব বুক হয়ে গেছে। তো তোমাদের একবার লাগেজটা দেখাচ্ছি কতগুলো লাগেজ হয়েছে। এই দেখো কতগুলো লাগেজ এখনো আরো আছে। তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছ যে ক্যাবে আছি, তো যাচ্ছি। ট্রেনটার ব্যাপারে একটা ইনফরমেশন আছে। আর এটা হলো আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস 15961 কামরূপ এক্সপ্রেস। তো ফ্রেন্ডস আমি এখন কামরূপ এক্সপ্রেসের স্লিপার কোচে আছি। তো আমি তোমাদের এই ট্রেনটার ব্যাপারে যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো বলেছিলাম, তো ফ্রেন্ডস একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। বন্ধুরা, রাজ ক্রিয়েশনস অ্যান্ড ব্লগ 79 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তা থাম্বনেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো যে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। তো অনেক দিন বাদে আবার বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, এই সবই ভিডিওতে আছে। ট্রেনটা সম্পর্কে একটা ইনফরমেশান আছে যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি। তো সেটা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদের কাছে এটা অনেকটা উপকার হবে, অনেক ইনফরমেটিভ মনে হবে। তো ভিডিওটা তাই শেষ অবধি স্কিপ না করে দেখো, তাহলে অনেক ইনফরমেশন পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে এরকমই নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাও। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আমাদের ক্যাব বুক হয়ে গেছে, তো ক্যাব আসছে। তো ক্যাবে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এক জায়গায় যেতে গেলে, জার্নি করতে গেলে লাগেজ প্রচুর হয়। তো তোমাদের একবার লাগেজটা দেখাচ্ছি কতগুলো লাগেজ হয়েছে। এই দেখো কতগুলো লাগেজ এখনো আরো আছে, আরো আসছে। তো চলো ক্যাবে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছ যে ক্যাবে আছি, ক্যাবে উঠে পড়েছি। তো যাচ্ছি হাওড়া স্টেশনে, গিয়ে ওখান থেকে ট্রেন ধরবো। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে, এবং কোথায় যাচ্ছি সেটা বলবো, কোন ট্রেনে যাচ্ছি সেটাও বলবো। ট্রেনটার ব্যাপারে একটা ইনফরমেশান আছে যেটা তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট লাগবে, যেটা আমি তোমাদের ভিডিওর শেষে বলবো। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ফ্রেন্ডস দেখছো যে এখন আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর এটা হলো আমাদের ট্রেন কামরূপ এক্সপ্রেস 15961 কামরূপ এক্সপ্রেস। এটাই আমাদের ট্রেন, এটাই করে আমি আজকে এনজিপি যাব। তো ট্রেনে উঠি, তারপর দেখা হচ্ছে।
তো ফ্রেন্ডস, আমি এখন কামরূপ এক্সপ্রেসের স্লিপার কোচে আছি। এটা হচ্ছে S7। তো তোমাদের একবার কোচটার ভেতরটা কেমন সেটা একটা রিভিউ করে দিই ছোট্ট করে। তো চলো, এই হলো কোচ 3 টায়ার স্লিপার। এই হচ্ছে নিচের লোয়ার দুটো বেড, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে আপার। এখানে একটা মিরর আছে, 3টে ফ্যান আছে, এদিকেও তাই একই বেড অ্যারেঞ্জমেন্ট। এই যে মিরর, এখানে প্লাগ পয়েন্ট আছে, সুইচ আছে, ডবল প্লাগ পয়েন্ট আছে। আর ওটা হলো সাইড আপার, এটা সাইড লোয়ার। এখানে ওই একই, এখানেও একটা প্লাগ পয়েন্ট আছে, সরি দুটো প্লাগ পয়েন্ট আছে, এখানে এই একটা এই একটা। ওপরে কোনো কিন্তু প্লাগ পয়েন্ট নেই। এটা হলো কোচের ভেতরটা পুরোটা, দেখো। তো চলো তোমাদেরকে একটু টয়লেটটা একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে বেসিন, বেসিনের সঙ্গে একটা আয়না আছে, এটা একটা ডাস্টবিন। তো চলো তোমাদেরকে টয়লেটটা একবার একটু দেখিয়ে দিই। এই হলো টয়লেট, বড় একটা আয়না আছে, বেসিন আছে, পটি। খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। বন্ধুরা, আমি এখন ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস 15961, হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 6:30টার সময় ছাড়ে। তো আমি তোমাদের এই ট্রেনটার ব্যাপারে যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো বলেছিলাম, তো সেটা হলো যে এই ট্রেনটা সপ্তাহে রোজ ছাড়ে না, শুধুমাত্র সোমবার আর শুক্রবার দিন ছাড়ে সন্ধ্যে 6:30টার সময় হাওড়া থেকে। আর একটা যে কামরূপ এক্সপ্রেস আছে সেটা হচ্ছে 15959, সেটাও হাওড়া ডিব্রুগড়, সেটা বাকি 5 দিন হাওড়া থেকে সন্ধ্যে 6:30টার সময় ছাড়ে, মোটামুটি 7 নম্বর বা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। তো এই 15961 যে আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস আছে, সেটার মধ্যে একটা সেকেন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো সেখানে অল্প ভাড়ায় যাতায়াত করা যায়, যেটা 15959 কামরূপ এক্সপ্রেস সেটাতে নেই। তো ওটাও একটা আলাদা ফেসিলিটি আছে। তো আমি আজকে এই ট্রেনে 15961 আপ হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে হাওড়া থেকে NJP পর্যন্ত যাব, শিলিগুড়ি অবধি। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ডেসক্রিপশন থেকে বা থাম্বনেল থেকে অলরেডি বুঝেই গেছো। তো সেটা হচ্ছে আমি দার্জিলিং যাচ্ছি, পরিবারের সবাইকে নিয়েই যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরে। এখন আমি ট্রেনের ভিতরে যাই, গিয়ে পরে আবার তোমাদের সঙ্গে আসছি। কি করছো? চা খাবি? হ্যাঁ, খা খা, ভালো করে খা। শিশু শিশু কেমন লাগছে? ভালো? আচ্ছা, তুমি খুশি তো? কোথায় যাচ্ছ? বাহ, কি করবে ওখানে গিয়ে? আচ্ছা, কেভেন্টার্সে সফটি। আচ্ছা, ঠিক আছে। তো ফ্রেন্ডস, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল, ঠিক 4:30টার সময় ট্রেন একদম ছেড়ে দিয়েছে। তো ট্রেন এখন আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বেশি ভিডিও করব না, কারণ রাতে আর কিছু তেমন দেখানোর নেই। সকালে যখন NJP-তে পৌঁছাবে তার আগে আবার আমি তোমাদের সাথে দেখা করব।
তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন রাতের খাবারের প্রস্তুতি চলছে। একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে, কারণ সকালে আমাদের একটু তাড়াতাড়ি নামতে হবে, কারণ এই ট্রেনের এনজিপিতে পৌঁছানোর টাইম হলো ভোর 5:30। তো তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হচ্ছে। তার উপর যদি থাকে মাটন, তাহলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, ট্রেনে উঠে আমার খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কেমন লাগে কমেন্টসে অবশ্যই জানিও। পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাও। তো বন্ধুরা, এর পরের ভিডিওটা শুরু হচ্ছে এনজিপি স্টেশন থেকে দার্জিলিংয়ে পৌঁছানোর উপর, অবশ্যই দেখো।